ভ্রমণ আমাদেরকে প্রথমত আনন্দ দেয়। আনন্দ দেয় এভাবে যে আমরা নতুনের মুখোমুখি হলে আমরা উচ্ছ্বসিত হই। আমাদের চিরাচরিত যেই দৃষ্টিভঙ্গি, যেই অনুভূতি, আমরা পারিপার্শ্বিকতা দেখে দেখে আমরা যেখানে ক্লান্ত হয়ে পড়ি, তখনই দূরে কোথাও যেখানে আমার পারিপার্শ্বিকতা নয়, যেখানে আমার পরিবেশ নয়, যেখানে অন্য পরিবেশ, অন্য প্রকৃতি, সে হতে পারে পাহাড়, সমুদ্র অথবা মরুভূমি, যা আমি দেখিনি, যা আমার প্রাত্যহিকতার সাথে ছিল না, সেই নতুনত্ব আমাকে না মোহাবিষ্ট করে, অভিভূত করে। তাই আমরা ভ্রমণ পছন্দ করি। আমরা অভিভূত হতে চাই, আমরা মোহাবিষ্ট হতে চাই, আমরা নতুনের সাথে মিশে যেতে চাই বলেই হয়তো আমরা ভ্রমণ পছন্দ করি। কিন্তু আমরা যারা ভ্রমণ করি, এই যে অভিভূত হওয়া বা নতুন দেখে আনন্দ পাওয়া, এটা আমাদের একটা উদ্দেশ্য, সব উদ্দেশ্য নয়। আমার জীবনটাকে আরেকটু সুন্দর কিভাবে করতে পারি? আমার কি কোনো দুর্বলতা আছে জীবনযাপনে, যেটা আমি যেখানে ভ্রমণ করছি তার জীবন দেখে শিখতে পারি? এই মানুষটা অন্য মানুষের সাথে এইভাবে কথা বলেন, অন্য মানুষকে এইভাবে সম্মান দেন, এই মানুষটা রাস্তায় চলতে এইভাবে চলেন, অন্যের সুবিধা অসুবিধা খেয়াল করেন। এই যে তাকে দেখে আমরা যে শিখছি, এটা আমার জীবন গড়ায় বড় ভূমিকা রাখবে। নতুন দেখে আনন্দিত হওয়া যেমন, মানুষের জীবনাচার দেখে আমি আমার জীবনকে সমৃদ্ধ করতে পারি, এটা এক। অন্যটা হতে পারে যে এই যে অন্য সমাজের, অন্য দেশের মানুষ, তারাও আমার কোনো না কোনোভাবে খুব কাছের মানুষ। এখন আমাদের এই যে বৈষয়িক বা বিশ্বায়নের যুগে আমরা মানুষরা খুব কাছাকাছি। আমি হয়তো অ্যান্টার্কটিকাতেই গেলাম, সেখানে হয়তো যারা ঘুরতে যান তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, এবং বড় জিনিস শিখতে পারি যে তারা সেই উন্নত দেশের মানুষগুলো যেখানে যান বা যেখানে থাকেন, সেই পরিবেশটাকে, সেই প্রকৃতিটাকে কতখানি যত্ন করেন। এই যে পরিবেশের যত্ন নেওয়া, এই জিনিসটা আমরা শিখতে পারি তাদের কাছ থেকে। যেহেতু তাদের সভ্যতা আমাদের থেকে অনেকখানি এগিয়ে, তাই এই সভ্য মানুষদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভ্রমণের এই সবই আসলে সবচাইতে বড় পাওয়া।